আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব ইকোনমিক্স সেকেন্ড ইয়ারের ম্যাট্রিক্স গাণিতিক অর্থনীতির প্রথম অধ্যায় ম্যাট্রিক্স। ওটার প্রথম ক্লাস। প্রতিটা অধ্যায়ের প্রথম ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই অধ্যায়ে বেসিক নিয়ে কথা বলা হয়। ওই অধ্যায়ে যে জিনিসগুলো লাগবে বা ভবিষ্যতে আগাইতে যা যা প্রয়োজন এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এজন্য প্রথম ক্লাসটা সবসময় করতে চেষ্টা করবা ভালো হবে। তাহলে আজকে আমরা পড়বো কি পড়বো, সংজ্ঞা পড়বো, ম্যাট্রিক্স কাকে বলে এটা, তারপর ম্যাট্রিক্সের মাত্রা জিনিসটা কি পড়বো, তারপরে যোগ বিয়োগ, তারপর গুণের শর্ত, তারপরে গুণ। টপিকস গুলা তুমি যদি এইগুলা পারো অর্ধেকটা মোটামুটি তোমার আয়ত্তে চলে আসে, সেটা বুঝতে পারো। কারণ আর যেগুলো হবে নতুন নতুন বলছে, এখানে যোগ করো, এখানে গুণ করো, এখানে ভাগ করো, এই জিনিসগুলো এরকম, ঠিক আছে? তাহলে কি বলতে চাচ্ছি, সংজ্ঞা। প্রথম অধ্যায়ের প্রথম টপিকস হচ্ছে কি সংজ্ঞা। ম্যাট্রিক্স সংখ্যা আগে বলে এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে ম্যাট্রিক্স আসে কোত্থেকে, ঠিক আছে? তাহলে দেখি একটু। সাপোজ লিখছি 2x + 3y = 10। এখানে এটা একটা কি সমীকরণ। তাহলে এই সমীকরণের কয়টা চলক কয়টা সহগ? চলক কাকে বলে তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো? চলক, সহগ, ধ্রুবক, পরামিতি, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, তারপর এটা কি বলে যে কত রকম চলক আছে, ঠিক আছে? তাহলে এখানে যে চলকের মান নির্ণয় করতে হবে বলা হয় কি চলক। মানে সমীকরণে যার মান অজানা থাকে, অজ্ঞাত থাকে, ওকে কি বলে? চলক বলে। আর চলকের সামনে যেটা বসে এটা কি সহগ। তাহলে এখানে x এর সহগ হচ্ছে 2, y এর সহগ কত 3, আর 10 হচ্ছে কি ধ্রুবক। তাহলে এটা যদি আমি ম্যাট্রিক্স আকারে বসাই দিলে এটা কি রকম হবে? 2 আর 3 x y। এখন তুমি বলতে পারো এটা রেগুলার হইছে, ঠিক আছে? এটা লিখছি সোজা করে, এটা লিখছি বাঁকা করে, ঠিক আছে? তুমি বলতে চাচ্ছ কি, তুমি বলতে চাচ্ছ এখানে লিখছি এরকম আণবিক ভাবে, এখানে লিখছি লম্ব ভাবে, আবার এখানে লিখছি স্থির ভাবে। জিনিসটা কি? এই প্রশ্নের উত্তর এই জায়গায় কোথায়? গুণে। মানে এটা আর এটা যে হুবহু সেম, এটার উত্তর হবে কোথায়? গুণে। আমি যদি বলি আমার কাছে 10 টাকা আছে, কয় টাকা? 10 টাকা আছে। আবার আমি যদি বলি আমার কাছে 5 এর দ্বিগুণ টাকা আছে, কয় গুণ? 5 এর দ্বিগুণ টাকা আছে। কোনো অসুবিধা আছে? আমি যদি বলি আমার কাছে 10 টাকা আছে, মানে 10 টাকা আছে। আবার আমি যদি বলি আমার কাছে 5 এর দ্বিগুণ টাকা আছে, তার কয় টাকা আছে? 10 টাকাই আছে। ঠিক এই জিনিসটা হচ্ছে মূলত 10 টাকা। এটা হচ্ছে কত? 5 দ্বিগুণে 10 এর মতো, ঠিক আছে? খুব বহু সেম, জাস্ট প্রকাশটা ভিন্ন, ঠিক আছে? যদি আমি আবার এরকম লিখি, ধরো x - 3y ধরো 5, আবার 4x - 7y ধরো 15, ঠিক আছে? এখানে কয়টা সমীকরণ? দুটি সমীকরণ। তো এগুলাকে যদি আমি কি করতে চাই, ম্যাট্রিক্স এর বাস করতে চাই কি হবে? এখানে x এর সহগ কত? 1, y এখানে y এর সহগ কত? -3, x এর সহগ কত? 4, y এর সহগ কত? 7। এগুলা কি লিখবো? আর এখানে চলক কয়টা? দুইটা, x এবং y। তারপরে এটাকে কি দিবা? 5 আর 15, ঠিক আছে? তাহলে কি করলাম, এটা ওই সমীকরণ, আর এখানে দুইটা কি সমীকরণ, তিনটাও থাকতে পারে, অসুবিধা নাই। তাহলে চলো কি বলে, একটা সমীকরণ কেউ ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা গেছে, দুইটাকে সমীকরণ কেউ কি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা গেছে, তিনটা সমীকরণ কেউ ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা যাবে। তাহলে কথা হচ্ছে এক বা একাধিক, এক বা একাধিক, একের অধিক আর কি একাধিক, এক বা একাধিক সমীকরণের চলক, সহগ, ধ্রুবক বা পরামিতি। পরামিতি জিনিসটা কি তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো যে ধ্রুবক কাকে বলে, পরামিতি কাকে বলে? যার মান পরিবর্তন হয় না, ওটা হচ্ছে কি ধ্রুবক। আর যার মান এক জায়গায় স্থির আর এক জায়গায় পরিবর্তন, সেটাকে বলা হয় কি পরামিতি। যেমন আমি এখানে দিলাম টি, হ্যাঁ টি দিলে কত হবে? টি হবে। তাহলে কথা হচ্ছে কি সংজ্ঞা জিনিসটা কি, ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? যে সমীকরণে এক বা একাধিক সমীকরণের, এক বা একাধিক সমীকরণের চলক, সহগ, ধ্রুবক বা পরামিতিকে আয়তাকার বা বর্গাকারে প্রকাশ করা কি বলে? ম্যাট্রিক্স বলে। আয়তাকার জিনিসটা কি, বর্গাকার জিনিসটা কি? এই তো কি আঁকলাম, এটা বর্গক্ষেত্র আর এটা হচ্ছে কি আয়তক্ষেত্র। যে বাহুর দৈর্ঘ্য আর প্রস্থ সমান ওটাকে বলা হয় কি বর্গক্ষেত্র, আর যে বাহুর দৈর্ঘ্য কি বলে
বিপরীত বাহু যে চতুর্ভুজের বিপরীত বাহুদের পরস্পর সমান্তরাল এবং কোণগুলো সমকোণ থাকে কি বলে? আয়তক্ষেত্র বলে। জিনিসটা বুঝছো? তাহলে এই তো এটা একটা কি আকার বর্গাকার না, কারণ এদিকে দুইটা এদিকে কয়টা? দুইটা। যদি আমি এভাবে আঁকতাম ধরো 4 7 9 1 2 3, তা এখানে এটা কি হয়েছে? এটা একটা ম্যাট্রিক্স হয়েছে না? এটা একটা কি হয়েছে? ম্যাট্রিক্স হয়েছে। এখানে কয়টা? এখানে কি 4 7 9 1 2 3, তো এদিকে আছে 3 ঘর, এদিকে আছে কয় ঘর? 2 ঘর। তাহলে 3 ঘর আর 2 ঘর পরিবর্তন হয়ে গেল না? তাহলে এটা কেমনে সমান হলো? ঠিক আছে, তো 3 3 হলো, আমি এখানে দিলাম 1 4 7, এখন এটা কি হয়ে গেছে? আবার বর্গ হয়ে গেছে, কারণ এদিকে 3টা, এদিকে কয়টা? 3টা। তাহলে জিনিসটা হচ্ছে কি এইভাবে আয়তাকার বা বর্গাকার বসাকে কি বলে? ম্যাট্রিক্স বলে। আবার বলতেছি, তোমার কাছে লিখে রাখবা, এক বা একাধিক সমীকরণের চলক, সহগ, ধ্রুবক বা এবং পরামিতিকে আয়তাকার বা বর্গাকারে প্রকাশ করাকে কি বলে? ম্যাট্রিক্স বলে। এগুলা আর এটা হুবহু সেম, ওই যে 5 গুণ 10 এর মতো। ঠিক আছে, তুমি জাস্ট গুণ পর্যন্ত আসতে দাও আমাকে, তারপর তুমি বুঝতে পারবে যে এগুলা হুবহু সেম। ঠিক আছে, তাহলে সংজ্ঞা গেল। এরপর আসছে মাত্রা। মাত্রা জিনিসটা কি? মাত্রা হচ্ছে কোনো ম্যাট্রিক্সের ঘটে সারি কয়টা কলাম ওটা প্রকাশ করাকে বলা হয় কি? মাত্রা। যেমন তুমি লিখতে পারো মাত্রা সমান সারি বাই কলাম। সারি বাই কি? কলাম। এই জিনিসটা কি? এটা বাই কেন? এটাকে ইনটু বলো না। যেমন তোমরা বলো যে আপনার বাসার যে রুম করছে, রুমের দৈর্ঘ্য প্রস্থ কত? তো যারা মিস্ত্রি আছে ওরা বলবে যে কি 12 ফুট বা 5 ফুট। ঠিক আছে, এরকম আর কি, আমি জানি না কত, 12 ফুট বা 5 ফুট বা 12 ফুট বা 10 ফুট। আর এরকম বলে 10 হাত বা 12 হাত। ঠিক আছে, 10 হাত বাই 12 হাত। তো ওরা কি বলে? বাই বলে। বাই মানে কি? এটা ইনটু না, মানে এদিকে কয় হাত আর এদিকে কয় হাত। ঠিক আছে, এটা ইনটু না, কি বলে? বাই বলে। সারি বাই কলাম। তাহলে এখন সারি জিনিসটাকে ইংরেজিতে এখানে কি দ্বারা বসানো হয়? আই দ্বারা। কি দ্বারা? আই দ্বারা। আর এটা কি দ্বারা? জে দ্বারা। এটা কি জন্য বলতেছি? এটা আমাদের যখন কোফ্যাক্টর নির্ণয় করবো তখন এটা কাজে লাগবে। ঠিক আছে, এজন্য মূলত আগে বলা হয়। সারি কি দ্বারা বসানো হয়? সারিকে প্রকাশ করা হয় আই দ্বারা, কলামকে প্রকাশ করা হয় জে দ্বারা। এখন সারি কলাম জিনিসটা কি? তাহলে জিনিসটা বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে। আবার বিল্ডিং এর কাজে চলে আসো। যেমন আমরা যদি বাড়িতে যখন বিল্ডিং করা হয়, তো বিল্ডিং এ যেগুলা ফিলার দেওয়া হয়, ফিলারকে কি বলে? কলাম বলে না? বলছে বাড়িতে কলাম লাগতেছে, ফিলার লাগতেছে। তো ফিলার যেগুলো কলাম বা ফিলার আছে ওগুলা কি কাটা হয়ে থাকে, লম্ব হয়ে থাকে, নাকি আনুভূমিক হয়ে থাকে? অবশ্যই কাটা হয়ে থাকে। তাহলে যারা কাটা হয়ে থাকে বা লম্ব হয়ে থাকে ওরা হচ্ছে কি? কলাম। আর যারা আনুভূমিক ভাবে হরাইজন্টাল ভাবে থাকে তাদেরকে কি বলে? সারি। ভেরি গুড। তাহলে যেমন সমান 1 2 3 4 5 7। এখন দেখো তো এখানে এখানে কয়টা সারি কয়টা কলাম এটা তোমাকে বুঝতে হবে। প্রথমে কি লিখতে হবে? সারি। দেখো এখানে কয়টা সারি? একটা, দুইটা। একটা সারি, এটা একটা সারি, একটা সারি। কয়টা সারি? দুইটা সারি। এজন্য আমি প্রথমে কি লিখবো? লিখবো, বাইরে দিয়ে দিব। কলাম কয়টা? কলাম 3টা। একটা, দুইটা, 3টা। তাহলে এটার মাত্রা কত? এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/3। তো আরেকটা বলো, এটা কত? 4 7 1 3। ইচ্ছা মতো দিচ্ছি আর কি, অসুবিধা নেই, তোমার মাত্রা শিখো। বলো এটার মাত্রা কত? এখানে কত বাই কত? অবশ্যই এখানে দুইটা সারি দুইটা কলাম, দুইটা সারি দুইটা কলাম। যদি আমি এরকম দিই, বলো এটা কি? এটার মাত্রা কত? কয়টা সারি কয়টা কলাম? এখানে তুমি আগে কি চিন্তা করবে? সারি চিন্তা করবে। সারি এরকম একটা সারি, দুইটা সারি, তিনটে সারি। এটা একটা সারি, একটা সারি, একটা সারি। কয়টা সারি? 3টা সারি। তো 3টা সারি আগে লিখবা। বাই কলাম কয়টা? কাটা হবে কয়টা? 2টা। ঠিক আছে, 3টে সারি 2টা কলাম। আবার এরকম দি, বলো দেখি, এটা তোমরা নিজেরা বলো। ঠিক আছে, নিজেরা বলার পর আমার সাথে মিলাবা, তাহলে মনে করবা বুঝতেছো। ঠিক আছে, আশা করি তোমরা মিলাইছো। এরপর দেখো, তাহলে এ ম্যাট্রিক্সের আর তোমার কি ভাবতে হবে? সারি ভাবতে হবে। সারি কয়টা? একটাই সারি। এখানে নিচে আর কোনো সারি আছে না? তাহলে একটাই সারি বাই কয়টা কলাম?
তিনটা কলাম। ঠিক আছে, ওই যে এরকম দিই। বলো এটার মাত্রা কত? আর এটাও তোমরা বলো, নিজেরা করো। তাহলে এটা কত হবে? এদিকে সারি হচ্ছে কয়টা? তিনটা। আর কলাম হচ্ছে কয়টা? একটা। এটা হচ্ছে কত? 3/1। তারপর জায়গায় আরেকটা দিলে বলো এটার মাত্রা কত? এটা কয়টা সারি? তিনটা সারি। কয়টা কলাম? তিনটা কলাম। তাহলে সারি কয়টা? তিনটা, কলামও তিনটা। তাহলে সারি বাই কলাম 3/3। এখন বুঝতে পারছো কিনা জিনিসটা? এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন রাখতেছি। এটা হচ্ছে কি 1/1 ক্রমের একটি ম্যাট্রিক্স লিখো। তোমরা নিজেরা খাতায় লিখো, আমার সাথে মিলাবো। ঠিক আছে? কি বলছি? 1/1 ক্রমের উপাদান। আমি কি উপাদান তো তুমি দিছি না আন্দাজে। তুমি ইচ্ছা দিতে পারবা 4 5 7 100 200 300 তোমার ইচ্ছা দিতে পারবা। পরীক্ষাতে দিয়ে থাকবে না, কিন্তু এখানে আমি বোঝার জন্য ইচ্ছা মতো দিচ্ছি। এরকম তুমি ইচ্ছা মতো লিখতে পারো যে 1/1 ক্রমের একটা কি বর্গ ম্যাট্রিক্স। তাহলে 1/1 ক্রমের বর্গ ম্যাট্রিক্স কত হবে? তোমরা নিজেরা হিসাব করো, নিজেরা বলো, বানাও, তারপর আমার সাথে মিলাও। 1/1 শব্দের অর্থ কি? একটা সারি একটা কলাম। তাহলে এরকম হতে পারে। এর ভিতরে তুমি কি দিতে পারো? 5 দিতে পারো, 2 দিতে পারো, 10 দিতে পারো, 11 12 যা ইচ্ছে তা দিতে পারো। কিন্তু কয়টা সারি? একটা সারি একটাই কলাম। ঠিক আছে? কয়টা সারি? একটা সারি আমি 5 দিছি আর কি, তুমি 2 দিতে পারো। কি দাও তুমি? কি দিতে পারো? 1 দিতে পারো। কিন্তু 1 দিলে আমি বলবো তুমি চালাকি করছো, বুঝো নাই। কারণ কেন তুমি এখান থেকে 1/1 বলছো, 1 লাগাই দিছো, এরকম হতে পারে না? হতে পারে। এজন্য তুমি বলবো কি 1 না লিখে ইচ্ছা মতো যা ইচ্ছা লিখতে পারো। তুমি এখানে দিতে পারো 100 লিখতে পারো। তো 100 একটা শব্দ, 100 একটা সংখ্যা, এটা কত? 1/1 ক্রমের। ঠিক আছে? তাহলে এখন তো বুঝতেছি তোমরা কি মাত্রাটা বুঝছো। মাত্রা জিনিসটা কি তোমাকে বুঝতে হবে কি প্রথমে কয়টা সারি, এরপর বুঝতে হবে কি কয়টা কলাম। ঠিক আছে? এরপর আমরা আসবো যোগ বিয়োগ। প্রথমে এরপর এর একটা জিনিস হচ্ছে কি যোগ বিয়োগের শর্ত। খাতায় লিখো, খাতায় লিখো যোগ বিয়োগের শর্ত। শর্ত জিনিসটা কি? যদি দুটি ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ করা লাগে তাহলে ওই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা একই হতে হবে। মাত্রা কি হতে হবে? একই হতে হবে। যেমন আমি যদি বলি সমান 1 2 3 4 5 7 আর বি সমান হচ্ছে কত? 1 2 4 7 মাইনাস একটা। বলো তো এটার মাত্রা কত? আবার এখানে মাত্রা জিনিসটা লাগবে, তুমি ওগুলো আগে শিখবে। মাত্রা জিনিসটা আগে করতে হবে। যদি মাত্রা না বুঝো আবার মাত্রা পড়ে সেখান থেকে আসবে। ঠিক আছে? তাহলে বলো ম্যাট্রিক্সের মাত্রা কত? কয়টা সারি? দুইটা সারি। কয়টা কলাম? তিনটা কলাম। এখানে কয়টা সারি? দুইটা সারি। কয়টা কলাম? দুইটা কলাম। তাহলে এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে কত? 2/2। কত? 2/2। তাহলে 2/3 আর 2/2 কি মাত্রা একই? না, একই না। তাহলে এখানে কি সম্ভব না? যোগ বিয়োগ সম্ভব না। তাহলে সম্ভব হতে আর কি করব? তোমার আরেকটা সারি দিতে হবে। কোন কোনটা আমি কত দিলাম? -1 7 9 যাও। এখানে একটা মাইনাস দিই। তাহলে এখন কি হলো? এটার মাত্রা কত হয়ে গেল এখন? 2/3। তাহলে এটার মাত্রাও 2/3, এটার মাত্রাও কত? 2/3। তাহলে এই অবস্থায় এ আর বি যোগ বা বিয়োগ করা সম্ভব। ঠিক আছে? এটা বুঝাইছে কি মাত্রা কি হতে হবে? একই হতে হবে। তাহলে দেখো a + b সমান কত হবে? a + b সমান তোমরা কি করবা? 1 2 3 একটু দ্রুত লিখবা। 4 5 -7 তারপরে এরকম চিহ্ন দিয়ে বাস্তব চিহ্ন প্লাস চিহ্ন। তারপর 1 -4 2 7 তারপর -1 9। ঠিক আছে? এখানে কোথাও যোগ বিয়োগ ভুল হলে তোমরা কমেন্ট করতে পারো, অথবা এই কি বলে ফেসবুকে এখানে ডেসক্রিপশন লিংক দেওয়া থাকে, ওখানে তোমরা ক্লিক করে আমাকে বল জানাতে পারো। ঠিক আছে? আমি ঠিক করে দেব। যোগ বিয়োগ ভুল হতে পারে, আমি তো রোবট না। ঠিক আছে? তাহলে বলো এখন যোগের নিয়ম কি? যোগের নিয়ম হচ্ছে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, এই 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে -1, 4 এর সাথে -4, 5 এর সাথে 7, 7 এর সাথে 9। বুঝতে পারছো? মানে যার সাথে তার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে বলো কত হবে? 1 + 1 এটা কত হবে? 2 + 2 তারপর 3 + -1 এটা কত হবে? 4 + -4 তারপর এটা কত হবে? 5 + 7 এটা কত হবে?
-7 প্লাস কত 9। তাহলে কি করছি, প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান যোগ, এটা প্রথম উপাদানে বসছে, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান যোগ, এটা দ্বিতীয় উপাদানে বসছে, তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদান যোগ, এটা তৃতীয় উপাদানে বসছে। এদিকে তুমি কি দিবা, তার ব্র্যাকেটে দিবা। ম্যাট্রিক্স প্রকাশের নিয়ম কি, তার ব্র্যাকেট দেওয়া, ঠিক আছে। এখন আসো এখানে যোগ বিয়োগ করবা, একটু অনার্স সেকেন্ড ইয়ারে যদি যোগ বিয়োগ না পারো এটা লজ্জাজনক বিষয়, ঠিক আছে। সরি অনার্স সেকেন্ড ইয়ার বলছি, এখানে বলতেছি। বলো 1 1 কত 2, 2 এর 4, এটা কত হবে, এটা কত, এটা হয়ে যাবে না 3 - 1, কেন, কারণ প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তো 3 থেকে 1 গেলে কত 2, আমি 3 - 1, তুমি তাহলে 3 - 1 লিখতে পারো, আমি লিখতেছি, আমি 2 লিখে ফেলবো 2, কারণ 3 থেকে 1 গেলে কত 2। তো তোকে বলবো আর বিয়োগ কেন করছো, বিয়োগ করে নাই, আমি যোগই করছি, কি করছি, যোগ করছি, ও মাইনাস আছে এজন্য বিয়োগ হয়ে গেছে, ঠিক আছে। এটা বলো, এটা কত হবে, প্লাস মাইনাসে মাইনাস, এটা কি কম হয়ে যাবে, এটা কম হয়ে যাবে, 4 - 4 হয়ে যাবে। এরপর আমি কত লিখবো, 4 থেকে 4 গেলে কত 0, এটা আমি 0 লিখে দিচ্ছি। 4 থেকে 4 গেলে কত, প্লাস মাইনাসে 4 প্লাস মাইনাসে মাইনাস, -4, 4 - 4 সমান কত 0, 8 সাথে কত 13 12, ঠিক আছে। তারপর এটা কি রকম, -7 + 9, তার মানে কি 9 থেকে কত বিয়োগ 7 বিয়োগ, 9 থেকে 7 গেলে কত 2। এটাই হচ্ছে কি এ থেকে এ আর বি কি করা, যোগ করা। যদি বিয়োগ হয় তাহলে কি হবে, শুধু এখানে আমি কি দিই a - b লেখালে কি হবে, বিয়োগ হবে। আর যাবতীয় প্লাস কি হয়ে যাবে, মাইনাস, যাবতীয় প্লাস কি হয়ে যাবে, মাইনাস। দেখো এটা কিরকম হয়, আমি আর লিখতেছি না আর কি, এটা লিখে ফেলবি। এখন কত হবে বলো, আমি কি করছি এখন, তাহলে a - b সমান কত, a থেকে b টা বিয়োগ, তো 1 থেকে 1 বিয়োগ, 2 থেকে 2 বিয়োগ, 3 থেকে -3, মানে যা আছে তা বসবে, এই মাইনাসটা কিসের, এই মাইনাসটা বসছে, বিয়োগ হইছে এটা। এবার 4 থেকে -4 বিয়োগ 6 এরকম এরকম। তাহলে বলো 1 থেকে 1 গেলে কত 0, 2 থেকে 2 গেলে কত 0, আবার 3 থেকে এটা কি হয়ে যাবে, মাইনাস মাইনাসে +1, এটা কত হবে 4 - +4, এটা কত হবে 5 থেকে 7 গেলে কত -2, আবার এটা কত হবে, এখানে মাইনাস আর মাইনাস, এটা জিনিসটা কি, মনে করো তুমি আমার থেকে 100 টাকা ঋণ নিছো, কয় টাকা 100 টাকা, আসলে 100 টাকা না, মনে করো 60 টাকা ঋণ নিছো, কয় টাকা 7 টাকা ঋণ নিছো। তো 60 টাকা ঋণ নেওয়ার পর আরো 9 টাকা নিছো, তাহলে মোট কয় টাকা তুমি ঋণ নিছো, 16 টাকা। কত টাকা 16 টাকা, এই যে 16 টাকা, এটা কত হবে -16। কেন এরকম হলো, কারণ এটাও মাইনাস এটাও মাইনাস, 60 টাকা ঋণ করছো, আরো উল্টা কয় টাকা ঋণ করছো, 9 টাকা ঋণ করছো, তাহলে কয় টাকা হয়ে গেছে, 16 টাকা ঋণ করে ফেলছো। তোমার কাছে তো টাকা নাই, যে না তুমি 60 টাকা দাঁড় করছো, এখানে আরো 9 টাকা দাঁড় করে ফেলছো না, জিনিসটা এরকম। বেসিক যদি না বুঝো না পারো, তোমরা ক্যালকুলেটরে মারবা, আন্দাজ বসাবা না, এটা আন্দাজ হবে না, ঠিক আছে। তাহলে এটাই, এটা কত হবে, এরপরে সমান 0 সাইড কত 8, সাইড দুটো 8, তারপর 0 -2, তারপর 3 এর সাইড, তারপর -16। এটাই হচ্ছে কি দেখে বি বিয়োগের উত্তর এটা। এরপর আসো, আরো আছে, তোমরা বই পড়লে হাজার হাজার ম্যাথ হবে যোগ বিয়োগের, আমি তো বেসিকটা বুঝাচ্ছি, জিনিসটা এরকম। সাপোজ a সমান 1 2 3 -4, তারপর b সমান 1 1 হচ্ছে বারবার 5 -7 9 -1, তারপর c সমান 4 -2 1 0, ঠিক আছে। এখন কি বলো, a b c এটার মাত্রা কত 2/2, এটার মাত্রা কত 2/2, এটার মাত্রা কত 2/2, তাহলে সবগুলো যোগ করা সম্ভব, অবশ্যই সম্ভব। তাহলে কি দিতে পারে, a + b + c সমান, সবগুলো কি হবে যোগ হবে, তারপর মাঝখানে কি চিহ্ন, প্লাস চিহ্ন, 5 9 -7 -1, তারপর +4 -2 1 0, তো গুণ করো, প্রথম উপাদান সবগুলোর প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদান, চতুর্থ উপাদান, এরকম। তাহলে বলো 1 + 5 + 4, এর ওটা কত হবে 2 -7 + 1, তারপর 3 + 9 -2, এই তো 3 + 9 -2, +- হয়ে গেছে আর কি। এরপরে কত হবে -4 আগে বসবে,
তখন -1 বসবে, তারপর 0 বসবে। তাহলে কি হলো এটা? যোগ। মানে তিনটা যোগ বললে প্রথম উপাদান একসাথে যোগ, দ্বিতীয় উপাদান একসাথে যোগ, এরপরে তৃতীয় উপাদান একসাথে যোগ। এটা মাইনাস কেন হয়েছে? এই যে প্লাস মাইনাসে মাইনাস, তুমি সেটা লিখতে পারো প্লাস -2, তখন প্লাস মাইনাস কি হয়ে যাবে? -2 হয়ে যাবে। আমি একেবারে কি বলছি -2। এবারে যোগ বিয়োগ করো, কত হবে? 5010 না, 5000 6 না, 6 এর সাথে 10, তারপর 3 7 থেকে 3 গেলে কত? আর -4, তারপর এটা কত হবে? 3 আর 9 কত? 3 আর 9 11 থেকে 2 গেলে কত? 3 আর 9 কত? 12, 12 থেকে 2 গেলে কত? 10। তারপরে এখানে কত হবে? -4 আর -1 কত? -5। বাস, এটাই হচ্ছে কি a + b + c। তো এখানে মাইনাস দিলে এখানে কি হবে? মাইনাস হবে, তখন এর গুলো কি হয়ে যাবে? এই উপাদানগুলো কি হয়ে যাবে? মাইনাস দ্বারা গুণ হবে, ঠিক আছে? যা হবে। তাহলে আশা করি তোমরা যোগ বিয়োগ বুঝছো। তাহলে যোগ বিয়োগের শর্ত কি? যোগ বিয়োগের শর্ত হচ্ছে দুটি ম্যাট্রিক্সের সারি এবং কলাম একই হতে হবে বা মাত্রা একই হতে হবে। মাত্রা একই হলেই যোগ বিয়োগ সম্ভব। আর হ্যাঁ, যোগ বিয়োগ সম্ভব। আর যোগ বিয়োগ করা তো বুঝতেছো, প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান, মানে যার যায়। এই জন্যই এগুলো এর সমান হওয়া লাগে, যাতে যার যার জায়গায় তার উপাদান পাওয়া যায়। এই জন্য কি করা লাগে? দুটা ম্যাট্রিক্সের মাত্রা একই হলেই কি সম্ভব? যোগ বিয়োগ সম্ভব। এরপর লিখো গুণের শর্ত। কি লিখো? মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। গুণের শর্ত। গুণের শর্ত হচ্ছে, তোমরা কি সংজ্ঞা লিখে হলো, একটু করে বলতেছি। সংজ্ঞাতে লিখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা একই হলে গুণ সম্ভব। লিখো প্রথম ম্যাট্রিক্সের, বলো প্রথম ম্যাট্রিক্সের, তোমার সাথে লিখে আমি লিখতেছি না, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা একই হলে গুণ সম্ভব। কিরকম? ধরো প্রথম ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে কত? m/n। তো দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা, আচ্ছা লিখি আমি, লিখি বি ম্যাট্রিক্সের মাত্রা কত? n/m। এখন আমি যদি বলি ab, তো ab সমান কত হবে? ab এর ক্ষেত্রে কত হবে? বলো, a এর মাত্রা কত? m/n is to b এর মাত্রা কত? n/m। ঠিক আছে? তো এই ক্ষেত্রে এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কি? কলাম। এটা সারি, এটা কি? কলাম। তাহলে বলো, এটা প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম, এটা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কলাম। তাহলে এই জায়গায় n আর n কি? একই। এজন্য গুণ কি সম্ভব। আর যেটা নতুন ম্যাট্রিক্স আসবে, এটা কত হবে? m/m হবে। বাস্তব উদাহরণ দেওয়া যায়। সাপোজ 3/2 আর হচ্ছে কত? 2/1। তাহলে বলো, এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/2, মানে তিনটি সারি দুটো কলাম আছে। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? দুটি সারি একটি কলাম। এই অবস্থায় এ বি সম্ভব কিনা এটা আমরা টেস্ট করব। তাহলে এ বি এর ক্ষেত্রে বলো, প্রথমে এ ম্যাট্রিক্সের মাত্রা লিখো 3/2, এরকম आंसर কেটে দিবা ইস টু চিহ্ন, এরপর লিখো 2/1। তাহলে এ বি না, তো এ আগে বি পরে, এখন বলো তো, এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম, এটা সারি, এটা কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা একই। হ্যাঁ, একই। তাহলে এইটা আর এটা কি একই, এই জন্য কি সম্ভব? গুণ সম্ভব। আর গুণ করে যেটা মান পাবো ওটার মাত্রা কত হবে? এটা হবে 3/1। কত হবে? 3/1। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি কি হয়? একই হয়, তাহলে গুণ সম্ভব। আর গুণ করে যেটা আসবে এটা কত হবে? আর বাকি দুটো। এখন দেখি বি এ সম্ভব কিনা। বি এর ক্ষেত্রে বলতো, প্রথমে বি এর মাত্রা কত? 2/1 is to a এর মাত্রা কত? 3/2। এখন দেখি তোমরা নিজেরা বলো এটা সম্ভব কিনা। হ্যাঁ, এখন তোমরা নিজেরা বলো এটা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব না, কারণ কেন? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি মিলতেছে না। এটা কি মিলতেছে না, এটা 1 এটা 3, তাহলে এটা কি হবে না? গুণ সম্ভব না। তাহলে আমি যদি বলি 5 দ্বিগুণে কত?
10 সমান 5 এর 2 গুণ কত 10। তো 2 কে 5 গুণ করলেও 10 আর 5 কে 2 গুণ করলেও কি 10। কিন্তু ম্যাট্রিক্সের বেলায় এরকম না, এ বি যে কথা বি এ একই কথা না, ঠিক আছে। এই দেখো এ বি হলে ও এ বি এ কি হতে পারতেছে না, হতে পারতেছে না। মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি নট ইকুয়াল বি এ। তুমি এমনি বলছো যে বি আগে কি হয়েছে না, আগে তো অনেক কিছু হয়েছে, ঠিক আছে। তাহলে এটা সম্ভব গুণের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে, কিন্তু এটা কি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি নট ইকুয়াল বি এ, মানে এ বি আর বি এ কি না সম্ভব না। এটা সম্ভব না, এই দেখতে পাচ্ছ এ বি হলো বি এ নাও হতে পারে, হলো এটা অন্য মান আসবে, সেই মান আসবে না, ঠিক আছে। তাহলে এখন আমরা বুঝে গেছি ম্যাট্রিক্সের শর্ত কি, গুণের শর্ত কি। গুণের শর্ত হচ্ছে কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি একই হয়, ধরলাম এটা এ এটা বি, ঠিক আছে। কি বলতে চাচ্ছি, ধরলাম এটা এ এটা এগুলা কি 2/2 এ ম্যাট্রিক্স, 2/2 কি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স। এখন কি গুণ সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ কেন এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সংখ্যা কি এখন বলো এটা জন্য এ বি সম্ভব, এ বি সম্ভব, এ আগে বি পরে, এটা 2 সম্ভব, হ্যাঁ এ বি সম্ভব। বি এ সম্ভব, এটা আগে নিয়ে আসো, এটা আগে নিয়ে আসলে কত হবে 2/2 2/2, তাহলে তখনও কি 2 2 মিলে, তাহলে এটাও বি এও কি সম্ভব, ঠিক আছে। তাহলে এ বি যেটা হবে এটা মাত্রা কত হবে 2/2 হবে, এটাও কত হবে 2/2 হবে, কারণ 2/2 2/2 বলছে। তাহলে এখানে আসো, এখানে এ বি সম্ভব কিনা 3 3 মিলছে, তাহলে প্রথম সারি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় সারি সংখ্যা একই, তাহলে 3/3 কি মিলছে, এজন্য গুণ সম্ভব। তাহলে কি সম্ভব এ বি সম্ভব, এ বি সম্ভব, এ বি কি সম্ভব। আমি রাইট সাইডে দিচ্ছি, এদিকে এ বি হবে কি হবে দিচ্ছি, রাইট সাইডে দিচ্ছি। আর এ বি সম্ভব হলে যা হবে তার ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে 4/3 কত হবে 4/3। তাহলে এইটা আর এটা মিল থাকায় গুণ সম্ভব, আর যেটা নতুন ম্যাট্রিক্স আসবে এটার মাত্রা কত হবে 4/3, ঠিক আছে। এবং বি এ সম্ভব কিনা, বি এর ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে না 3/3 is to 4/3 হয়ে যাবে না, তাহলে 3 আর 4 মিলতেছে না, এই জন্য বি এ কিনা সম্ভব না। আর এখানে আসো, এখানে এ বি সম্ভব 2 2 মিলতেছে, এই জন্য এ বি সম্ভব। মাত্রা যেটা ম্যাট্রিক্স আসবে এটা কত হবে 1/2 হবে। বি এ সম্ভব, এখানে 2/2 সামনে নিয়ে আসো, তাহলে 2/2 সামনে আসলে 2 আর 1 কি মিলতেছে না, তাহলে বি এ সম্ভব না। আবার এখানে দেখো, এখানে 1/1 মিলতেছে, হ্যাঁ এজন্য প্রথমে এ এরপরে বি, তো এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সংখ্যা একই, এজন্য কি লিখব গুণ সম্ভব। আর সম্ভব ফলে যেটা নতুন ম্যাট্রিক্স আসবে এটা কত হবে তোমরা নিজেরাই বলো, নিজেরাই করো না, আমি তো ফলে দিচ্ছি ফলে, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সের কত হবে 1/3, আর বি এ কত হবে, বি এ এটা সামনে নিয়ে আসো 1/3 হবে, তো 1/3 is to 1/3 1/3 কি মিলতেছে না, এজন্য কি সম্ভব না বি এ সম্ভব না। আবার এটা ক্ষেত্রে তোমরা নিজেরা বলো, তোমরা নিজেরা বলো এ বি সম্ভব কিনা আর বি এ সম্ভব কিনা। আশা করি তোমরা ভিডিও স্টপ করে নিজেরা করছো। তাহলে হ্যাঁ প্রথমে দেখো এখানে 3 আর 3 ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর ম্যাট্রিক্স সারি সংখ্যা একই, এজন্য কি সম্ভব এ বি সম্ভব। আর সম্ভব ফলে যা নতুন মান আসবে, কি বলতেছি যেটা নতুন মান আসবে এটা কত হবে 2/2 কত হবে 2/2। আবার দেখো বি এ সম্ভব কিনা, তো বি এ সম্ভব হলে এটা সামনে নিয়ে আসতে হবে,
তাহলে কত হবে বি ম্যাট্রিক্সের মাত্রা কত 3/2 আর এ ম্যাট্রিক্সের মাত্রা কত 2/3 এই দুটো মিলতেছে অবশ্যই মিলতেছে তাহলে বি এ বি সম্ভব বি এ ও কি সম্ভব সম্ভব আর সম্ভব হলে তাহলে নতুন ম্যাট্রিক্স আসবে কত হবে 3/3 কত হবে 3/3 তাহলে এটার জন্য দিচ্ছি যাতে তোমরা বুঝো দেখি এ আর বি সম্ভব কিনা বি এ সম্ভব দেখা যাচ্ছে কি কতগুলো এ বি এ সম্ভব বি এ সম্ভব আর কতগুলো এ বি সম্ভব কিন্তু কিনা বি এ সম্ভব না এজন্য এ বি নট ইকুয়াল বি এ সব সময় না আর এখানে যেগুলো সম্ভব হয়েছে দেখো না তুমি এ বি তুমি যদি এটা সমান হচ্ছে তাহলে তুমি এ বি সমান বি এ লিখবা না অসম্ভব কারণ এ বি হচ্ছে কত 2/2 আর বি এ হচ্ছে কত 3/3 কোথায় 2/2 কোথায় 3/3 মান কি একই না তা একই না হলে আমরা কেমনে সমান লিখবো ঠিক আছে এখন আমরা শিখবো কয়টা গুণ তাহলে তোমরা যদি গুণ পারো মনে করবা অধ্যায়টা তোমার জন্য ইজি হয়ে গেছে ঠিক আছে আমরা প্রথমে 2/2 দিয়ে শুরু করি সাপোজ a is to b সমান 5 - 2 3 1 তারপর is to 7 9 1 3 মাইনাস একটা দিন একটা মাইনাস দিচ্ছি না আমি এগুলো লিখি না কি দেওয়া আছে a সমান এত b সমান এত আবার a into b বলে লিখি নাই আমি একবার লিখি ঠিক আছে a into b এখন দেখো তো a ম্যাট্রিক্সের মাত্রা কত অবশ্যই 2/2 আর b ম্যাট্রিক্সের মাত্রা কত 2/2 তাহলে 2/2 একই হ্যাঁ তাহলে a এবং b ম্যাট্রিক্সের মাত্রা একই হবাই আমাদের মাত্রা এখানে একই হবে এই দেখো এটা কি কলাম এটা কি সারি এই 2 মিল হবাই এই 2 আর এই 2 কি মিল থাকায় কি সম্ভব গুণ সম্ভব আমি যোগ দিয়ে চলে যাচ্ছি ঠিক আছে তাহলে গুণ সম্ভব বুঝলাম এবং গুণ করে কেমনে এটা হচ্ছে মেইন কথা কিন্তু গুণ করে হচ্ছে আমার একটা কথাটা মনে রাখবে এটা হচ্ছে কি তাইলে এখন আমরা শিখবো কি গুণ কেমনে করে ঠিক আছে তাহলে গুণ করার জন্য একটা কথা মনে রাখতে হবে এটা হচ্ছে কি প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে যোগ কি বলছি এটা লিখে রাখতে পারো প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে যোগ তাহলে এখানে প্রথম সারি কোনটা এটা এটা হচ্ছে কি প্রথম কলাম তো প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে যোগ তুমি গুণ করো এবং গুণ করার সময় মনে রাখতে হবে কি প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান তাহলে প্রথম সারি প্রথম কলাম 5 7 35 প্লাস মাইনাস তারপর প্লাস 9 দুগুণে 18 মাইনাস 18 তাহলে প্রথম সারি প্রথম কলাম গুণ করে যোগ তাহলে প্রথম সারি দ্বিতীয় কলাম 5 একে 5 আবার প্লাস তারপর 3 দুগুণে 6 মাইনাস 6 তাহলে প্রথম সারি প্রথম কলাম গুণ করে যোগ প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করে যোগ এদিকে আর কোনো কলাম আছে নাই তাহলে যেহেতু আর কোনো কলাম নাই আমাদের এদিকে কাজ শেষ আমাদের আসতে হবে কোথায় নিচে এখন কাজ হচ্ছে কি দ্বিতীয় সারি প্রথম কলাম তো দ্বিতীয় সারি প্রথম কলাম আগের মতোই প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান গুণ দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান গুণ তাহলে বলো 5 7 3 7 21 প্লাস আছে মাইনাস তারপর প্লাস প্লাস 9 একে 9 তারপর আবার 3 একে 3 আবার 1 একে 1 না 3 একে 3 আবার 3 একে 3 ঠিক আছে তাহলে আবার এটা যদি যোগ বিয়োগ করলে এটা কত হয়ে যাবে -35 প্লাস মাইনাসে -18 তারপর এদিকে কত হবে 5 প্লাস মাইনাসে -6 এদিকে হবে কত 21 থেকে 9 গেলে কত 21 থেকে 9 গেলে কত হবে আর 12 -12 তারপর 3 3 কত 6 সরি ঠিক আছে তারপর এদিকে হিসাব করলে কত হবে -35 এ কত হবে 5 5 কত 13 তারপর এদিকে 40 53 -53 -1 -12 6 এটাই হচ্ছে কি এ বি তো এ বি এরকম হলে বি এ কত হবে বি এ তো এটা আগে হবে এটা পরে হবে এ বি আর বি কি হবে না সেম হবে না তাহলে এটা হচ্ছে কত 2/2 এটাও 2/2 2/2 একই করে মানে হয় a2 আর a2 প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা একই হবে গুণ সম্ভব আর যেটা নতুন ম্যাট্রিক্স আসবে এটা কত হবে 2/2 এই 2/2 ঠিক আছে তাহলে কি বলতে চাচ্ছি প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে কি করতে হবে যোগ করতে হবে এবং যোগ করার সময় রাখতে হবে কি প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান এরপর একটা লিখো মনে করো সমান লিখলাম 3 - 2 1 2 1 4 তারপর b সমান
লিখলাম 1 4 3 -1, তারপর 2 আমি নোট দিয়ে দিলাম, এখানে একটা মাইনাস দিই, ঠিক আছে। এরপর দেখো এখন এর মাত্রা কত, এর মাত্রা হচ্ছে প্রথমে সারি তারপর কলাম চেক করতে হবে, দুইটা সারি আর তিনটা কলাম, এটা হবে কত 2/3। এটার মাত্রা কত, তিনটা সারি দুইটা কলাম, এটা হবে কত 3/2। এখন আমরা প্রথমে দেখবো এ বি সম্ভব কিনা আর বি এ সম্ভব কিনা। দেখো তো এ বি হিসাব করলে যদি আমি এ বি এর বেলায় বলি তাহলে প্রথমে হবে কত এ আগে, এজন্য এর মাত্রাটা আগে 2/3 is 2, এটা কত হবে 3/2। এ বি এর ক্ষেত্রে গুণ সম্ভব, অবশ্যই সম্ভব, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যেটা সারি সংখ্যা কি একই, তাহলে গুণ সম্ভব, আর গুণ করে যেটা আসবে এটা কত হবে 2/2, ঠিক আছে। আর দেখো বি এ সম্ভব কিনা, তোমরা নিজেরা করো দেখো হয় কিনা। তাহলে বি এ হলে বি এর মাত্রা কত, বি আগে হবে 3/2 আর এটা কত 2/3, তাহলে এই 2 আর এই 2 একই হওয়ায় কি সম্ভব, গুণ সম্ভব। তাহলে এ বি ও সম্ভব বি এ ও সম্ভব, আমরা এখানে করে নিতে পারবো। প্রথমে করবো এ বি, এ বি সমান এটা আগে হবে এটা পরে হবে, তাহলে 3 - 2 1, তারপর 2 1 4 -1 4 3 -1 2 3, ঠিক আছে। এটা হচ্ছে কি এ বি, এ আগে বি পরে। আমি আর একটু আগে বলছি প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে যোগ, ঠিক সেম প্রথম সারির সাথে প্রথম কলাম, এই যে প্রথম কলাম এটা গুণ করে যোগ। তো গুণ করো, গুণ কেমনে করবা এরকম 3 থেকে 3 3 থেকে এরকম না, প্রথম 3 থেকে 3 শেষ, 3 এর কাজ শেষের পরে 3 দ্বিগুণে 6 এর পরে 2 একে 2, প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, মানে সারির প্রথম উপাদানের সাথে কলামের প্রথম উপাদান, সারির দ্বিতীয় উপাদানের সাথে কলামের দ্বিতীয় উপাদান, সারির তৃতীয় উপাদানের সাথে কলামের তৃতীয় উপাদান, ঠিক আছে। তাহলে বলো এখন হিসাব করলে কত হবে, 3 একে 3 প্লাস মাইনাসে -3, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 3 দ্বিগুণে 6, তারপর প্লাসে প্লাসে প্লাস লিখে 2, এটা বুঝছো কিনা বলো। তাহলে এটার সাথে এটা গুণ করে কি করছি, যোগ করছি। মাইনাস কেমন আসছে, এখানে প্লাস ছিল, এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে না, মাইনাস প্লাসে মাইনাস। এরপরে প্রথম সারির প্রথম কলাম কাজ শেষ, এরপরে প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম হলে কত হবে 3 4 12 মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2 প্লাস 3 একে 3। এরপরে বলো এখন দ্বিতীয় সারি প্রথম কলাম, তারপর 2 একে 2, তারপর 3 একে 3 7 দুগুণে 8, এরপরে কত হবে 2 7 দুগুণে 8 প্লাস -1, তারপর 3 থেকে 12। এখন এগুলো যোগ বিয়োগ করলে যা আসে, যোগ বিয়োগ করতে কত আসে, 6 কত 9, 9 থেকে 2 গেলে কত আর 8 আর 7 -7, তারপরে এটা কত হবে 12 দিয়ে কত 15 সমান করো, তারপরে এটা কত হবে 3 থেকে 2 গেলে আর 1 8 9, এটা কত হবে 11 19, এটা কত হয়েছে 2/2, 2/2 না। তাহলে একটু আগে বলছি এটা কত, এটার মাত্রা হচ্ছে 2/3, এটার মাত্রা হচ্ছে কত 3/2। তাহলে যদি এ বি নির্ণয় করি তাহলে এইটা আর এটা একই হওয়ায় গুণ সম্ভব, আর যেটা নতুন ম্যাট্রিক্স আসবে এটা কত হবে 2/2 হবে। এরপর আসো বি এ নির্ণয়। তো বি এ নির্ণয় করলে বি আগে হবে এ পরে হবে, বি এ নির্ণয় তাহলে বি আগে লিখো -1 3 2, তারপর 4 -1 3 ইনটু, তারপর কত হবে 3 2 -2 1 1 4, ঠিক আছে। উপরে বলা মুছে করতে পারবো, কিছু হবে না। এরকম বলো। তাহলে একটু আগে কি বলছি, প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে যোগ, আবার দেখাটা আসছে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে যোগ, ঠিক বলো। প্রথম সারি কোনটা -1 আর 4 মিলে প্রথম সারি, প্রথম কলাম কোনটা 3 আর 2, তাহলে গুণ করো 2 3 একে 3, কারণ কেন প্লাস মাইনাস, এর মাঝখানে কি চিহ্ন প্লাস চিহ্ন, তাহলে দ্বিগুণে 8। প্রথম সারির সাথে প্রথম কলামের কাজ কি শেষ,
এরপরে প্রথম সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় গুণে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, 2 কে 2, তারপর সাইডে কে সাইড, এরপরে দেখো মাইনাস মাইনাসে মাইনাস 1 ছেড়ে 16। এখন প্রথম সারি দিয়ে প্রথম কলাম তোমরা এটা মনে রাখতে পারবে, 11 12 13 21 22 23, তারপর 31 32 33। এই জিনিসটা কি? এটা হচ্ছে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে যোগ, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করে যোগ, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করে যোগ। এরপর নিচে গিয়ে আসবে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম। বুঝতে পারছো? এটা মনে রাখলে তোমার অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এই লাইনে আসলে আমাদের কি বলতেছে, 2 1 প্রথম সারির সংখ্যা, এরপর কলাম সংখ্যা, 2 নম্বর সারির সাথে কয় নম্বর কলাম, 1 নম্বর কলাম। তো 2 নম্বর সারির সাথে 1 নম্বর কলামটা গুণ করো, 3 তারিখে 9, তারপর প্লাস মাইনাসে -2 দেখে 2। এরপর কি বলছে, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, 3 দ্বিগুণে 6 প্লাস -6 আর -1 1। এরপরে দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম, 3 একে 3, তারপর প্লাস -4। এরপর কি বলতে চাই, তৃতীয় সারির সাথে প্রথম কলাম, তৃতীয় সারির সাথে প্রথম কলাম হলে 3 দ্বিগুণে 6 প্লাস 3 দ্বিগুণে 6, তারপর এটা কত হবে -4 প্লাস 3, তারপর 2 প্লাস 3 থেকে কত 12। তারপর যোগ করো কত হবে, 8 থেকে 3 কত 5, আর 9 থেকে 2 কত আর 7, 6 6 12, এটা হবে 6 -7 -1, তারপর 15 -1 14। এটা কত হয়েছে 3/3। এই যে এর মাত্রা কত 3/2, আর এটা কত 2/3। মানে A2 আর A2 একই হওয়ায় গুণটা পসিবল হয়েছে, আর গুণ করে যেটা পাইছি এটা কত হয়েছে 3/3 হওয়ার কথা, আমরা 3/3 পাইছি। বুঝতে পারছো? তাহলে এভাবেই করে। এখন তোমার বলছো এটা তো সবসময় হবে না, যদি এতটুকু থাকে তাহলে এতটুকু হবে, যদি এতটুকু থাকে এতটুকু হবে, যতটুকু থাকে অতটুকুর মধ্যে এটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এরপর আসো আরেকটা দিয়ে মূলত আজকে ক্লাসটা শেষ করবো। এটা হচ্ছে কি গুণ, আরেকটা হচ্ছে এরকম, এটা বইকে আসে বেশি, আমি মাইনাসটা দিব না, মাইনাস দিলে সব কিছু ঝামেলা করে দেবো। আমি চাই না তোমাদের ঝামেলা ফেলতে। ধরো 1 2 3 আর b সমান কত 1 2 3। এখন তোমরা একটু বলো, নিজেরা বলবা যে কি এ বি পসিবল কিনা অথবা বি এ পসিবল কিনা, আর পসিবল হলেও যা হবে তার মাত্রা কত হবে। ঠিক আছে, এটা তোমরা নিজেরা বের করো, তারপর আমার সাথে মিলাবো। দেখি আমি দেখি এর মাত্রা হচ্ছে কত 1/3, আর এটা মাত্রা হচ্ছে কত 3/1। তাহলে এরকম হলে আমি যদি বি নির্ণয় করতে চাই, এর ক্ষেত্রে মাত্রা বলবো কত 1/3 = 3/1। তাহলে দেখতেছি কি এখানে এই 3 আর এই 3 কি মিলছে, তাহলে মিললে গুণ সম্ভব, আর যা হবে তা কত হবে 1/1 হবে। তাহলে এ বি কি পেলাম, সম্ভব পেলাম। তারপর আসো বি এর ক্ষেত্রে কত হবে, বি আগে লিখতে হবে। তো 3/1 = 1 কত 3, তাহলে এই 1 এর 1 কি মিলছে, এজন্য গুণ সম্ভব, আর যেটা হবে এটা কত হবে 3/3। তাহলে আমরা এখন কি পেলাম, এ বি সম্ভব বি এও সম্ভব, তা আমরা দুটাই নির্ণয় করব। ঠিক আছে, এটা পরীক্ষায় আসছে x দিয়ে। ঠিক আছে, এটা একটু বলে দেব, আগে এটা বলো। তাহলে আমরা কত নির্ণয় করব, এ বি। এ বি সমান আগে লিখলাম 1 2 3 1 2 3। তোমরা নিজেরা করার চেষ্টা করো, পারলে কিন্তু ভেরি গুড, না পারলে অসুবিধা নাই, চেষ্টা করলে হয়ে যাবে। ওরা প্র্যাকটিসের বিষয়। ঠিক আছে, কঠিন না। তাহলে বলো আমার সূত্রটা কি ছিল, প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে যোগ। এখানে দেখো তো গড়ে সারি, এখানে প্রথম সারি কোনটা, এটা, এখানে প্রথম কলাম কোনটা, এটা। আমরা কি বলছিলাম, প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে যোগ। তো প্রথম সারির সাথে প্রথম কলাম আমাদের এখন কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করলে 1 একে 1, এখন আসছে কি চিহ্ন, প্লাস চিহ্ন, 2 দুগুণে 4 প্লাস 3 তারিখে 9 সমান কত হবে 14। এটা কত 1/1। বুঝতে পারছো? এতটুকুই। প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে যোগ, করছি না, প্রথম দ্বিতীয় প্রধান গুণ করে করছি, যোগ করছি।
এখানে মাইনাস দিলাম তাহলে প্লাস মাইনাস 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 এটা কাটা যেত আর কি। তাহলে এটা কত 1/3, এটা কত 3/1। 3 একই হবে, গুণ সম্ভব, যা হবে তা কত হবে 1/1 হবে, এই জন্য 1/1। বুঝতে পারছো? এরপর দেখো বি এ। তো বি এ জিনিসটা কি? তাহলে এখানে কি হবে, বি আগে হবে 1 2 3, এরপরে ইনটু 1 2 3। এখন আবার আমার কথায় আসো, প্রথম সারির সাথে প্রথম কলাম, প্রথম সারি কত 1, প্রথম কলাম কত 1, একে 1। তাহলে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে যোগ, এখানে গুণ করার জন্য যোগ করার জন্য কিছু আছে নাই, এজন্য দুটো শেষ, মানে প্রথম সারি হচ্ছে প্রথম কলামের কাজ শেষ। ঠিক আছে? এখন প্রথম সারি দ্বিতীয় কলাম, এখন প্রথম সারি দ্বিতীয় কলাম গেলে তোমাকে কি করতে হবে, আর একটা পার্ট চলে যেতে হবে, তুমি এখানে লিখতে পারবে না। তাহলে প্রথম সারি প্রথম কলাম কাজ শেষ, প্রথম সারি দ্বিতীয় কলাম 2 একে 2, এরপরে 3 একে 3, প্রথম সারি প্রথম কলাম গুণ করে যোগ, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, কলাম আর এখানে যদি কি থাকতো মনে হয় একটা 1 আছে, তো তখন কত হবে, এখানে একটা কিছু টাকা রাখতে হবে, এখানে নাই, এর জন্য হবে না। ঠিক আছে? এখন এর কাজ শেষ, এরপর কাজ কি, 2 সারি প্রথম কলাম, ওই যে 21 22 23, 2 একে 2, তারপর 2 গুণে 4, 3 গুণে 6, আর 3 একে 3, 3 গুণে 6, 3 তারিখে 9, এটাই হচ্ছে কত 3/3। দুটো হচ্ছে কি বি এর মান। বুঝতে পারছো? এখন অনেক কনফিউজ, শুধু এখানে যোগ করে নেই কেন, কারণ যোগ করার জন্য উপাদান থাকা লাগে, উপাদান নাই। এখানে যদি কি থাকতো মনে করো 5 থাকতো, এখানে যদি 2 থাকতো, তখন আমি কত লিখতাম 1 একে 1 আর 5 গুণে 10 এভাবে লিখতাম। কিন্তু এখন তো এগুলো নাই, এই জন্য এটাই কি আসে নাই, একটাই উপাদান আছে, একটা শুধু গুণ হয়ে বসে আছে। ঠিক আছে? পরীক্ষা কি দিছে, পরীক্ষা দিছে এরকম, ঠিক আছে? বলতেছে যে a সমান x1 x2 x3 হলে a প্রাইম, এই দেখাও যে a ইনটু a প্রাইম বা a প্রাইম ইনটু a নির্ণয় করো। তো a প্রাইম মানে কি, এটা যখন আমরা সংজ্ঞা করব তখন বুঝে যাবো। প্রাইম মানে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। এটাকে অনেক সময় প্রাইম লিখে, অনেক সময় টি লিখে। ঠিক আছে? সারি কলাম বা কলামকে সারি করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় ওটা আমরা প্রকারভেদ করব, চিন্তা করতে হবে না। তাহলে এই হিসাবে বলো, এখন এটা কোনটা লিখে হয়ে যাবে, এটা a প্রাইমের মান বলতে এরকম, এরকম। ঠিক আছে? তাহলে প্রথম সারি, তাহলে এখন আমরা এটা নির্ণয় করি a ইনটু a প্রাইম, এবং কত হবে, তো এটা আগে বসবে x1 x2 x3, আর ইনটু বিটা পরে বসবে x1 x2 x3। এখন আমরা আমাদের কথা কি ছিল, প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে যোগ। তাহলে প্রথম সারি এটা, প্রথম কলাম এটা, তো প্রথম সারির সাথে প্রথম কলাম প্রথম কি করতে হবে, গুণ করতে হবে। প্রথম ওদের সাথে প্রথম উপাদান গুণ, x1 গুণ করলে কত হবে x1 স্কয়ার, আমরা কি চিহ্ন প্লাস চিহ্ন, কারণ প্রথম সাথে প্রথম কলাম, তারপর x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার, বাস এটাই উত্তর। ঠিক আছে? ইনটু a প্রাইমের মান কোনটা, এটা। কেন? কারণ প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে যোগ করে ফেলছি, প্রথম উপাদান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদান তৃতীয় উপাদান। ঠিক আছে? এখন যদি এরকম হয় a প্রাইম ইনটু a, তাহলে কত হবে, এটা আগে হয়ে যাবে, এটা আগে হলে হয়ে যাবে x1 x2 x3, তারপর এটা কত হবে x1 x2 x3। এখন কি হবে, একটু আগে বলছি প্রথম সারির সাথে প্রথম কলাম, প্রথম সারি এটা, প্রথম কলাম এটা, এখানে কি গুণার উপাদান আছে নাই, শুধু এটাই আছে। যদি থাকতো তাহলে গুণ হয়ে যোগ হতো, তাহলে গুণ হয়ে যোগ করার মতো নাই, শুধু গুণ করার একটা অপশন আছে। এই জন্য x1 x1 কত হবে x1 স্কয়ার, এরপরে প্রথম সারি দিয়ে পেলাম x1 x2, আর এরপরে x1 x3, এরপরে কত হবে x2 x1, মানে কি x1 x2 লিখে শুদ্ধ না হলেও মানে ভুল হবে না। ঠিক আছে? ভুল বলা যাবে না, এভাবে লিখবি সুন্দর, কি বোঝা যাচ্ছে কি x2 আগে লিখছে x1 পরে লিখছে। ঠিক আছে? এরপর কত হবে x2 x2, তো x2 হলো স্কয়ার, আর x2 x3, এরপরটা কত হবে x3 x1, এরপরটা হবে x3 x2, এরপরটা কত হবে x3 হোল স্কয়ার, এটা কত 3/3।
এটা কত 3/1, এটা হবে 1/3, এর জন্য 1 1 একই সবাই গুণ সম্ভব, আর যা আসবে তা কত হবে 3/3 হবে। এটাই উত্তর। এখন বুঝতে পারছো কিনা? তাহলে আমরা আজকে সংজ্ঞা, মাত্রা, যোগ বিয়োগ, গুণের শর্ত, গুণ এগুলো পড়ছি। তুমি যদি গুণ পারো এই অধ্যায়ে মোটামুটি তোমার একটা চলে আসবে, আর কিছু লাগবে না। যা আছে তার যোগ বিয়োগগুলো লাগে, এগুলাই গেলাই, এদিকে আনো টানো এদিকে নিয়ে যাও এগুলা, ঠিক আছে? এগুলো বেসিক এগুলা আমরা এরপর পড়বো কি নেক্সট ক্লাসে জ্যাকোবিয়ান আর র্যাঙ্ক নির্ণয়। ক্লাসটা ছোট হবে তবু এটা ইম্পর্টেন্ট, এটার সাথে সংজ্ঞার কোনো সম্পর্ক নেই। সংজ্ঞা পড়বো আমরা তৃতীয় ক্লাসে, প্রায় 22টার মতো সংজ্ঞা আছে, এগুলো পারলেই আমরা মূলত ম্যাথ পারবো আর কি। কিন্তু তোমরা গুণ বাসায় ভালো করে প্র্যাকটিস করো, বইয়ে অনেকগুলো ম্যাথ আছে, না পারলে তোমরা মেসেঞ্জারে নক দিতে পারো, আমার ডিসক্রিপশনে কি থাকবে লিঙ্ক থাকবে ফেসবুক আইডির বা গ্রুপের আইডি লিঙ্ক থাকবে, তোমরা জানাতে পারো, ঠিক আছে? আর কোথাও ভুল হলে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? ধন্যবাদ।